মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার আমার বান্দা বান্দিরা ভালো করে লক্ষ্য করো, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি নেক আমল করবে, সেটা হোক নারী হোক পুরুষ, পুরুষ এবং নারীর মধ্যে কোনো রকম কোনো ভেদাভেদ নাই। নেককার জীবন গঠন করা প্রত্যেকের জন্য দরকার। তোমাদের মধ্যে যেই নারী পুরুষ নেককার হবে, ওয়া হুয়া মুমিন, এবং সাথে সাথে ঈমানদার হবে। ও দুনিয়ার মুসলমান, নেককার, আমি একজন নেককার মানুষ, এই নেককার মানুষ বোঝার জন্য কপালের মধ্যে সাইনবোর্ড লাগাই দিয়ে ঘুরলাম, আমি একজন নেককার। এটা কি কপালে সাইনবোর্ড লাগানো জিনিস নাকি বাজান? কথা বলবেন সাথে সাথে। আমি একজন নেককার, এই কথাটা বোঝানোর জন্য কপালে সাইনবোর্ড লাগাই দিতে হবে? কপালে সাইনবোর্ড লাগাই দেওয়া না, আমি একজন নেককার মানুষ, এই নেককার মানুষ এইটা বোঝার জন্য কি করা দরকার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি নেক আমল করবে। ও মুসলমান, নেক আমল কাকে বলা হয়? নেক আমল কাকে বলা হয়? দুনিয়ার মধ্যে যত নেক আমল আছে, যত প্রকারের নেক আমল আছে, সমস্ত প্রকার নেক আমলের মধ্যে সর্বোত্তম এবং সর্বপ্রথম নেক আমলের নাম হলো নামাজ। সর্বপ্রথম নেক আমলের নাম কি? আমার দিকে লক্ষ্য করেন, সর্বপ্রথম নেক আমলের নাম কি? অনেকে বসে মুখ খুলতেছেন, এখন অফ করে বসে আছে, কে রাগ করতেছেন আপনারা? হুজুরে তোমার তো সবসময় শুনি, শুক্রবারে শুনি, আবার এনেন, আবার এনে আইসো, তাই ভাবতেছেন মনে? আমার দিকে লক্ষ্য করেন, সর্বোত্তম এবং সব থেকে বড়, সব থেকে গুরুত্বপূর্ণ নেক আমলের নাম কি? এই যারা বলতেছেন এরা মনে নামাজ পড়ে না ঠিক মতো, এই জন্য বলতেছেন। সব থেকে বড় নেক আমলের নাম কি? এবার কিছুটা হয়েছে, 96% হয়েছে, এখনো 4% বাকি। সব থেকে গুরুত্বপূর্ণ নেক আমলের নাম হলো নামাজ। আমাদের যে মাসটা এখন চলতেছে, আজ মনে হয় সম্ভবত শাবানের 22 তারিখ হওয়ার কথা। শাবানের 22 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করেন, হয়তো হিসাব নিকাশ সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবারে হয় রোজা হবে, না বলে মঙ্গলবার রাত্রি তারাবি পড়া লাগবে। আজকের মঙ্গলবার না, 23 তারিখ, আজ হলো 23 তারিখ, হয়তো ফাইনাল ইনশাআল্লাহ। আগামী মঙ্গলবার এতক্ষণ আপনারা ইফতারি করে তারাবি পড়ে বাড়ি, তারাবি চলতেছে এতক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবার হায়াত রমজান পর্যন্ত লম্বা করে দিন, বলেন আমিন। রোজা রাখবো না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমি বলতেছিলাম, এই মাসের আগের মাস, মানে গত মাসে রজব মাসে 27 তারিখে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে নিয়েছিলেন মেরাজ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার নবী মেরাজ করতে গেছেন গত মাসে। মেরাজ করতে যাওয়ার পরে খুব ভালো করে লক্ষ্য করবেন, আমি আমার মা বোনদের জন্য কথাগুলো বলতে চাইছি, 10 মিনিট পরে বলবো ইনশাআল্লাহ। 10 মিনিট লাগবে আমার এই কথাটা শেষ হইতে। মেরাজে যখন যাচ্ছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আগে পরে কোন নবী রাসূল মেরাজ করেন নাই। আমার নবী উম্মে হানির ঘরে ঘুমায় আছেন। উম্মে হানি আল্লাহর নবীর ফুফু, আব্দুল্লাহর বোন, অথবা আরেক বর্ণনায় কাবার হাতিমের মধ্যে ঘুমায় আছে। কাবার হাতিমের মধ্যে ঘুমায় আছে, যেখানেই ঘুমায় থাক ওইখান থেকে উঠাই নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওযু করাইলেন। ওযু করানোর পরে অন্য বর্ণনায় আছে সিনা চাক বক্ষ বিদারণ হয়েছে। এই বক্ষ বিদারণের অনেক লম্বা কথা, ওদিকে যাচ্ছি না, এদিকে খেয়াল করেন। তবে এই বক্ষ বিদারণ, সিনা চাক, এই ব্যাপারে ইউটিউবের মধ্যে কিছু অশিক্ষিত এবং মূর্খ কিছু বক্তার বক্তব্য শুনবেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক করা হয়েছে, এটা মিথ্যা কথা। বাজান, এই কথাটা কিন্তু বুখারী শরীফের হাদিসের দ্বারা প্রমাণিত। ভালো করে খেয়াল করেন। আমি যেই জিনিসটা মনে করেন যে দুনিয়ার মধ্যে যত হাদিস আছে, সব থেকে বড় হাদিসের কিতাবের নাম মুস্তাদরাকে হাকিম। এই কিতাবটা বিশ্বাস করেন, আমি কেন, আমার মতন এরকম হাজারো ফাইজুল করিম আছে যারা এই চোখেও দেখে না এই কিতাবটা, এই হাদিসের কিতাব। কয়টা হাদিস আমি জানি, কতগুলো হাদিস আমি জানি, আমি কতগুলো 4-5টা হাদিস জানি, তার বেশি না। আর
লক্ষ লক্ষ হাদিস। এখন আমি যেটা জানি না ওইটাকে ধরার চোটে আমি বলে দিলাম যে এটা মিথ্যা কথা বা এটা ঠিক না, হাদিসে নাই, এই কথাটা কি সঠিক হলো? আমার জানা নাই, এইটা বললে ঠিক আছে, আমার জানা নাই, কারণ আমি তো বড় বিদ্বান না, আমার জ্ঞানেরও একটা লিমিট আছে, শেষ আছে। পৃথিবীতে কোন বেওকুফ বলতে পারে যে আমি সব থেকে বেশি জানি, আমার থেকে জাননেওয়ালা কেউ নাই? আছে এরকম কেউ? আছে। পাবনার পাগল আছে না কিছু কথা বলে, আরে মেন্টাল হসপিটালে যারা থাকে এইগুলা বলতে পারে আমার থেকে বড় জাননেওয়ালা আর কেউ নেই। কিন্তু যার ব্রেন সুস্থ আছে ওই গাদা বলতে পারে যে আমার থেকে কেউ জাননেওয়ালা নাই? বলতে পারে না। যদি কেউ বলে তা বুঝতে হবে যে পাবনার থেকে সদ্য ছুটি রিলিজ হয়েছে, অথবা এখনো আছে ওইখানে, পলায় চলে আসছে ডাক্তারদের অবসর। কি কথা ঠিক না? কোন ব্যক্তি যদি বলে আমি সব থেকে ভালো জানি, আরে মুসা কালিমুল্লাহ ওই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই তাই বলতেছেন আল্লাহ এবং আল্লাহ পাক ভালো জানে, আমি বলতে পারবো না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কথা, সাহাবায়ে কেরাম হরদম বলতেছে আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে, আমি জানি না। আর এখানে আমি যদি এখানে বেওকুফ এখানে বসে যদি বলি আমার থেকে বড় হুজুর আর বাংলাদেশে কেউ নেই, তা আমার থেকে বড় গাদা আর কেউ নেই, আপনি বুঝে নেবেন এটা। সিনা তাক, বক্ষ বিদারণ, কুদরতি অপারেশন, এটা কিন্তু সমস্ত হাদিসের কিতাবের দ্বারা প্রমাণিত। আসেন এখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে ঘোষণা করতেছেন, ও আমার উম্মতেরা, উম্মে হানির ঘর থেকে আমাকে ঘুম থেকে জাগ্রত করে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে নিয়ে আসলেন, ওযু করাইলেন। ওযু করানোর পরে একটা বুরাক নামক একটা বাহনের উপরে আমাকে সাওয়ার করালেন। ও মুসলমান, বাহন কাকে বলা হয়, এই বুরাক কাকে বলা হয়? তাফসীরে জালালাইনের মধ্যে লেখছে হিয়া দাব্বাতুন আবিয়াজুন ফাওকাল হিমারে দুনাল বুগুল। এই বুরাকটা হলো দাব্বাতুন আবিয়াজুন, সাদা রঙের একটা প্রাণী, সাদা রঙের একটা পশু, সাদা রঙের একটা পশু। দাব্বাতুন আবিয়াজুন ফাওকাল হিমার, গাধার থেকে একটু বড়, দুনাল বুগুল, খচ্চরের থেকে একটু ছোট। গাধার থেকে একটু বড়, খচ্চরের থেকে একটু ছোট, এইরকম একটা সাদা রঙের একটা পশুর উপরে আমাকে সওয়ার করাইছেন। ওইখান থেকে সওয়ার হওয়ার পরে একটানে ওই গাধাটা, ওই বুরাকটা একটানে চলে গেছে বাইতুল মুকাদ্দাস। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি পরিষ্কার বোঝা যাচ্ছে? কিন্তু আপনাদের মনোযোগ দেখে মনে হচ্ছে মনে হয় ঠিক মতো শোনা যাচ্ছে না। শুনতে পারতেছেন ঠিক মতো? হ্যাঁ, এদিক খেয়াল করেন। ওইখান থেকে একটানে ওই বুরাক, বারকুনের থেকে বুরাক, বারকুনের থেকে বুরাক, বারকুন মানে বিজলি, বিদ্যুৎ চমকানোর গতি যেমন ওই বুরাকের গতি তেমন। ওইখান থেকে একটানে আমি চলে গেলাম বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস মানে আজকের দিনে ফিলিস্তিনের যে ওই যে বাইতুল মুকাদ্দাস নিয়ে গ্যাঞ্জাম চলতেছে না, ওই জায়গায় আমি চলে গেছি। ওইখানে যাওয়ার পরে আমি দেখলাম ফাআযানাল মুআজ্জিনু উকিমাতিস সালাত, ওই জায়গায় আমি গিয়ে দেখলাম কে যেন আজান দিতেছে, লোকেরা কাতার সোজা করতেছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমিও লোকদের সঙ্গে কাতারের মধ্যে শামিল হয়ে গেলাম, কাতারে দাঁড়ায় গেলাম। হঠাৎ করে দেখি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানের গোড়ায় মুখ লাগায় ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি কার অপেক্ষা করতেছেন? কার জন্য অপেক্ষা করতেছেন? আজকের নামাজের ইমামতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মনোনীত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ফাসাল্লাইতু বিহিম রাকাতাইন, আমি ওখানে উপস্থিত মুসল্লিদেরকে নিয়ে আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। 2 রাকাত নামাজ আদায় করার পর ডানি ভাই সালাম ফেরানো কমপ্লিট। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলতেছেন, হুজুর আপনি জানেন কারা আপনার পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করেছে? আপনি জানেন কি? রাহমাতুল লিল আলামিন বলেন আমি জানি না। জিবরাইল কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 2,24,000 পয়গম্বর সহ লক্ষ লক্ষ আল্লাহর ফেরেশতারা আজ আপনার পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করেছে। আল্লাহর নবী বলেন ফাআম্মানি জিবরাইল, জিবরাইল আমাকে ইমাম বানাইছে তাই আমি ইমাম হয়েছি। জিবরাইল আমাকে ইমাম বানাইছে, এই জন্য আমার নবীকে ইমামুল মুরসালিন বলা হয়। বলেন সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন মানে সমস্ত নবীদের ইমাম। নবীদের ইমামতি করেছে, তাই নবীদের ইমামতি করেছে, তাই আল্লাহর নবী নবীদের ইমাম হয়ে গেছেন। আমার আলোচনা এখানে না, আরো একটু সামনে। 2 রাকাত নামাজ আদায় করার পর এরপরে শুরু হলো ঊর্ধ্বগমন।
ওই বুরাক এবার উপরের দিকে যাইতেছে, উপরের দিকে। সর্বপ্রথম আসমানে আমি চলে গেলাম। প্রথম আসমানে যাওয়ার পরে দেখি ওখানে একটা ব্যক্তি, ফাইদা আনা বিইবনে আদম, ফাইদা আনা বিআদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসমানের প্রথম আসমানের দরজা উন্মুক্ত হয়ে গেল। দরজা উন্মুক্ত হয়ে যাওয়ার পরে আমি দেখি ওখানে একজন ব্যক্তি বিশাল বড় সিংহাসন আকৃতির এক চেয়ারে বসা, বিশাল বড় এক চেয়ারে বিশাল বড় একজন মানুষ বসা। আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটুকু লম্বা ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 60 গজ। কত গজ? 60 গজে কয় হাত হয়? আল্লাহ গজের হিসেব জানে না। 60 গজে কয় হাত? 120 হাত। তাই 120 হাত যে লোকটা লম্বা, ওই লোকটা বসার জন্য এরকম চেয়ার 5-6টা একসাথে লাগে না? আমি বুঝাইতে পারলাম না মনে হয়। 120 হাত লম্বা বডি হইলে এইরকম চেয়ারে কি সংকুলান হয়? হয় না। আল্লাহ নবী বলতেছেন, আমি দেখি বিশাল বড় সিংহাসনে এক ব্যক্তি বসা। আমি ওখানে গিয়েই জিজ্ঞাসা করতেছি, জিব্রাইল মান হাযার রাজুল, এই লোকটা কে? জিব্রাইল, আমি তো এনাকে চিনলাম না। জিব্রাইল বলতেছে, হুজুর আপনি চিনেননি? চিনতে পারেননি? তুমি যেভাবে বলতেছো মনে হয় যেন আমি আগে বহুতবার এদিকে আসছি, আমি একে কিভাবে চিনবো? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইনি হলেন সমস্ত মানুষের আদি পিতা হযরতে আদম সফিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ চিনতে পারে নাই। আল্লাহ নবী যখনই চিনতে পারছেন, চিনার সঙ্গে সঙ্গে রাহমাতুল লিল আলামিন বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আবি আদম। এতক্ষণ চিনতে পারে নাই, যখন পরিচয় হয়ে গেছে তখন সালাম দেওয়া লাগে কি লাগে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সর্বপ্রথম আমি আমার বাবা আদমকে সালাম দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে আদমকে বলতেছে, বাবা আদম, আপনি জানেন যে কোন ব্যক্তি আপনাকে সালাম দিল? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমি বুঝতে পারি নাই, আমাকে বলো। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইনি হলেন ওই ব্যক্তি যেই ব্যক্তির ওসিলা দিয়ে দোয়া করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে নিষিদ্ধ গাছের ফল, মনে আছে না কথা? কথায় কথাটা নেই, আরেক দিক গেলে আরেক দিক চলে যায়, এদিকে যাওয়া যাবে না। খেয়াল করেন, ওই যে নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন, দুনিয়ায় পাঠাই দিছিলেন। আল্লাহর কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার সবসময় খালি দোয়া করতেন। হঠাৎ করে ওনার মনে হয়েছে যে জান্নাতের গাছে পাতায় লেখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে মুহাম্মাদের নাম আল্লাহর সঙ্গে জড়ানো দেখছিলাম, ওই নামের ওসিলা দিয়ে একবার একটু দোয়া করি। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করতেছেন, মালিক রে, ওই জান্নাতের গাছের পাতায় যেই নবীর নাম লেখা দেখছিলাম, যেই মুহাম্মাদের নাম লেখা দেখছিলাম, ওই লোকটার ওসিলায় তুমি আমার দোয়া কবুল করো। সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে তো ইনি তিনি। জিবরাইল বলতেছে, না, আরো আছে। ইনাকে যদি আল্লাহ পাক তৈরি করার প্ল্যানে না রাখতেন, তাহলে গোটা দুনিয়া আপনি সহ কিছুই আল্লাহ পাক দুনিয়ার মধ্যে বানাইতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে প্রধান বক্তা একজন আসবে, আলোচনা করবে। এই প্রধান বক্তা আসার পরে স্টেজ বানানো হয়েছে না? কথা বলেন। প্রধান বক্তা আসবে সেই উপলক্ষে 1 সপ্তাহ 15 দিন আগের থেকে প্রোগ্রাম চলতেছে, দাওয়াতি কাজ চলতেছে, পোস্টার বিতরণ, পোস্টার লাগানো, হ্যান্ডবিল বিতরণ, টাকা পয়সা একত্রিত করা, বিভিন্ন রকমের প্ল্যান প্রোগ্রাম চলতেছে। উনি আসবেন, বয়ান করবেন, শুধুমাত্র উনি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় দিবেন এতটুকুর জন্য। কি বলেন? কথা ঠিক না? ও দুনিয়ার মুসলমান, 2,24,000 পয়গম্বরের মধ্যে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রধান বক্তা করে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে আমার নবী যখন দুনিয়ার মধ্যে আসবেন, দুনিয়ার মধ্যে আসার প্ল্যান হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া নামক স্টেজ বানাই দিয়েছেন। নবীর খাদেম খদ্দাম সবকিছু, এই সমস্ত মজমাটা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই চিনতে পারছেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ও আমার উম্মতেরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় পাওয়া মাত্রই একদম 1 মুহূর্তের মধ্যে চেয়ারের থেকে দাঁড়ায় গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমাকে জড়ায় ধরেছেন, ফাদআলি বিখাইরিন, আমার বাবা আদম আমাকে বুকের মধ্যে জড়ায় ধরে বলতেছে মারহাবাম বিইবনি সালেহ ওয়া নবিয়্যি সালেহ, সুস্বাগতম আমার নেককার সন্তান, আমার নেককার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নেককার সন্তান, আমার নেককার নবী। আসমানের সমস্ত দরজাগুলা আজকের দিনে আল্লাহ পাক তোমার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বাবা তুমি যাও, আসমানের সমস্ত দরজা তোমার জন্য খোলা। আল্লাহর নবী বলেন আদম আলাইহিস সালামের দোয়া নিয়ে আমি চলে গেলাম। দ্বিতীয় আসমানে ইয়াহইয়া ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হইল। তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হইল। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হইল। পঞ্চম আসমানে হযরতে হারুন, ষষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ। সপ্তম আসমানে 7 নম্বর আসমানে মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলের সঙ্গে আল্লাহর নবী সাক্ষাৎ করেন। ধরে বলেন সুবহানাল্লাহ। খুব বেশি খারাপ লাগতেছে নাকি? 7 নম্বর আসমান ইব্রাহিম খলিলের সঙ্গে সাক্ষাৎ। অনেক লম্বা চওড়া কথা বাদা, নদীকে না, মূল কথাটা এখানে সবথেকে মানে ইবাদতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো কথা কয় না, পিছনের কথা তো পিছনে রেখে আসলে হবে না, ওটা থেকে সাথে করে নিয়ে তারপরে আসতে হবে। ওইটা হলো হেডলাইন, তারপরে নিচের বক্তব্য হলো এগুলা। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? নামাজ। হ্যাঁ, এবার ওইখান থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ। সমস্ত জান্নাত, জাহান্নাম, ফুলসিরাত, হাউজে কাউসার যেখানে যা কিছু আছে সব জিবরাইল মানে ওইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো। সব কিছু দেখা দেখি কমপ্লিট। আল্লাহ পাকের কাছে সাক্ষাৎ করে যখন উনি ফিরে আসতেছেন, ফিরে আসার সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে যখন সাক্ষাৎ, তাশাহুদের সূরাতে আল্লাহর নবী বসা। তাশাহুদের সূরাত বুঝতে পেরেছেন? ওইখানে বসা। এবার আল্লাহ পাক জিজ্ঞাসা করতেছেন, হাদিয়া তোবা কিছু আনছো? আমার সঙ্গে দেখা করতে আসছো, বন্ধুর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে গেলে অনেক কিছু নিয়ে যায়, আনছো কিছু? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আপনার কাছে কি নিয়ে আসবো যেই জিনিস আপনার এখানে নাই? সুবহানাল্লাহ বলেন। সাধারণত বন্ধুর বাড়ি বেড়াতে যাওয়ার সময় ওই জিনিসই মানুষ খোঁজে, বিয়ের বাড়ি যাওয়ার সময় ওই জিনিসই তালাশ করে যে এই জিনিসটা ওই এলাকায় পাওয়া যায় না। কি বলেন, কথা ঠিক না? ঢাকায় আত্মীয় স্বজন আছে, কচু শাক আর কচুর লতি নিয়ে যাবেন, দেখবেন প্রচুর খুশি হবে। নাকি 10 কেজি গরু গোশত নিলে বেশি খুশি হবে? গরু গোশত নিলে বেশি খুশি হবে? কচুর লতি, কচুর ডোয়া, কি কচুর বোয়া, তারপরে যে কচুর ফুল, কিছু গেট কল, এগুলো আমি কিন্তু এর কোনোটাই খাই না। এইগুলো নিয়ে যাবেন, দেখবেন ঢাকার মেহমান অত্যন্ত খুশি। কাউরে আল্লাহ রে 2-3টা করে বোয়া করে আটি করে দিছে, 120 টাকা করে কিনতে হয়, আর এই তোমরা নিয়ে আসতো বস্তা ভরে, অত্যন্ত খুশি হয়ে যাবে। যেমন খুশি 5 কেজি 10 কেজি গরুর গোশত নিলেও অত খুশি হবে না। অথচ গরু গোশতের দাম কিন্তু এর থেকে বেশি। কি বলেন, কথা ঠিক না? তারপরেও ওতে খুশি হবে না। ঠিক সেরকম যেখানে যেতে হবে সেখানে যেটা পাওয়া যায় না সেটা নিলে সে খুশি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কি নিয়ে আসছো? আল্লাহর নবী বলেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। ওগো আল্লাহ পাক, আমি কোনো কিছুই আনতে পারি নাই। আমার ক্ষুদ্র জীবনের যত গোলামি, যত ইবাদত বন্দেগী, যত তাসবিহ তাহলিল যা কিছু আমি করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু আমি আপনার দরবারে পেশ করে দিলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। সব কিছু দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তুমি আমার জন্য হাদিয়া নিয়ে আসছো, তোমার ইবাদত বন্দেগী। এই হাদিয়া নেওয়ার পরে এই হাদিয়ার পরিবর্তে আমি আল্লাহ পাক তোমাকে একটা জিনিস দিতে চাই। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো আমার প্রিয় হাবিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সমস্ত রহমত, সমস্ত বরকত, সমস্ত শান্তি সবকিছুই আমি আল্লাহ পাক তোমাকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আমার জন্য নিয়ে আসছো ইবাদত বন্দেগী, আমি আল্লাহ পাক সমস্ত রকমের রহমত বরকতের ভান্ডার আমি আল্লাহ পাক তোমাকে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, রহমতের নবী, আমাদের উম্মতের কান্ডারি, উনি বলতেছেন যে এত কিছু আমি একা নিতে রাজি না। আল্লাহ পাক আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ পাক এ যা কিছু আমাকে তুমি দান করেছো সব কিছু আমি তো নিলাম, সঙ্গে সঙ্গে আমার সমস্ত নেককার উম্মতের মধ্যে সমানভাবে বন্টন করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজটা পছন্দ হলো না বাজার? সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলবেন সুবহানাল্লাহ, ভালো লাগবে। জানেন সুবহানাল্লাহ বলার দ্বারা ফায়দা কি?
আল্লাহর নবী বলেন একবার সুবহানাল্লাহ বলবা, তোমার জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করে দিবে। জোরে বলেন সুবহান। আগের থেকে আওয়াজ হয়েছে না এবার? হ্যাঁ, বাঙালি লাভ না দেখলে লাভ মারে না, বুঝছেন? আরে এই কোনার থেকে আওয়াজ কম আসতেছে এদিক দিয়ে। বাঙালি লাভ না দেখলে লাভ মারে না। এখান থেকে একটা মেসেজ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মেসেজ দিছে, সেটা বলবো ইনশাআল্লাহ। দেখেন, এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তাই রহমত বরকত শান্তি আমি একা না, আমার সমস্ত উম্মতের দিয়ে দিলাম। আল্লাহ পাক বলতেছেন যে আমি দিলাম, আমি কি অনুমতি দিছি? আমি বলেছি তোমাকে তো সবাই মিলে ভাগ করে নাও, তুমি ভাগ করলে কেন? রহমাতুল লিল আলামিন বলতেছেন আল্লাহ পাক, এটাই তো তুমি দিবা আর আমি বন্টন করব, আমি পাবো কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন এই পর্যন্ত হয়েছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, এই পর্যন্ত যখন কথাটা চলে এসেছে, উপস্থিত সমস্ত ফেরেশতারা বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা কিন্তু ফেরেশতার বক্তব্য বাদান। আমি বলতেছিলাম, আল্লাহ পাক বলতেছেন আমি দিলাম, তুমি বন্টন করলে কেন? আল্লাহর নবী বলেন যে আপনি দিবেন, আমি বন্টন করব, এটাই তো সিস্টেম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমার উম্মতকে গিয়ে বলে দাও, তারা যদি আমি আল্লাহ পাকের দেওয়া দয়া, রহমত এবং করুণা যদি পাইতে চায়, তোমার প্রত্যেকটা উম্মতকে দৈনন্দিন 50 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 50 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আল্লাহর নবী বলতেন আলহামদুলিল্লাহ, জি আমি মেনে নিলাম। নামাজের গাঠটি আল্লাহর নবী কাঁধে করে নিয়ে চলে আসছে। মুসা আলাইহিস সালামের সঙ্গে কয় নম্বর আসমানে সাক্ষাৎ হয়েছিল? 6 নম্বর, রং নাম্বার। 6 নম্বরে মুসা কাল্লিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ, 7 নম্বরে ইব্রাহিম খলিলের সঙ্গে সাক্ষাৎ। 6 নম্বর আসমানে যখন চলে আসছে, চলে আসার পর মুসা আলাইহিস সালাম বলতেছে কি ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনারা তো ভাই ভাই, কি বলেন, কথা ঠিক না? কি খবর ভাইজান? অনেক ব্যাগ তো অনেক বড় বাড়ি দেখা যায়, কি দিছে? উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা কালিমুল্লাহ বলতেছে আল্লাহু আকবার, আমার উম্মত 2 ওয়াক্ত নামাজ ছিল, তাই ঠিক মতো পড়িনি, আর তোমার উম্মত তো আমার থেকে আরো বেশি দুর্বল, তাড়াতাড়ি যাও পাল্টাই নিয়ে আসো। আপনারা সবাই জানেন পাল্টাইতে 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 9 বার পাল্টানো হয়ে গেছে, 5 ওয়াক্ত আছে মাত্র। মুসা আলাইহিস সালাম কয় আবার যাও। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামকে আবার যাও। আল্লাহ নবী বলতেন এবার তো লজ্জা লাগতেছে, আর কতবার যাওয়া যায়? তারপরেও মুসা আলাইহিস সালাম পাঠাইছে। নবী হিসাবে আগমনের দিক দিয়ে মুসা আলাইহিস সালাম সিনিয়র না? কথা বলেন না? মুসা আলাইহিস সালাম সিনিয়র, সে তো আগে চলে গেছে করে, দায়িত্ব পালন করে। আল্লাহর নবী আবারও গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মাথাটা নিচু করে দাঁড়ায় আছেন। আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার আমার বান্দা বান্দিরা, তোরা মুখ দিয়া যেই কথা বলো এবং অন্তরে যেটা কল্পনা করো, আমি আল্লাহ পাক সবই জানি। কথা কোন জানে কি জানে না? ওগো আমার প্রিয় হাবিব, আপনি কি বলতে আসছেন আমি ভালো করে জানি। আপনি আপনার উম্মতদেরকে গিয়া জানাই দেন, যেই ব্যক্তি 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করতে পারবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওর আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সব লিখে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ।